কমার্শিয়াল এসবিএফ তো জেগে উঠেছে। আরে আমার বাঘের বাচ্চা জেগে ওঠার মতন ব্যাপার তো। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। আর অনেকটা দুপুরবেলা ভিডিও বানাচ্ছি, সকাল থেকে কোনো ভিডিও বানাইনি, কোনো কন্টেন্ট নেই অ্যাকচুয়ালি তো বলা চলে। বাট যাই হোক, এখন ভিডিও বানাচ্ছি। কি ভিডিও বানাচ্ছি? এখন ভিডিও বানাচ্ছি হচ্ছে এসবিএফ ব্যাক অন ট্র্যাক। এসবিএফ কমার্শিয়াল ছবি করছে। এটা কি হতে চলেছে চ্যালেঞ্জ 3, নাকি এটা হতে চলেছে 2 পৃথিবী 2? আরে তোমরা আমাকে বলো। দেখো ভাই, আমি ডেফিনেটলি চাই নতুন হিরো উঠে আসুক, কিন্তু ইমিডিয়েটলি যদি এসবিএফকে প্রচুর টাকা কামাতে হয় তাহলে দেবদা জিদ্দাকে একসাথে নিয়ে একটা সিনেমা করতে হবে। এবং সেটারই কি ডিসকাশন হচ্ছে। দেখো, আমরা পাগলের মতন বলে গেছি 2 পৃথিবী 2 চাই, 2 পৃথিবী 2 চাই, 2 পৃথিবী 2 চাই, পাগলের মতন বলে গেছি। মুখ দিয়ে থুতু না, রক্ত ওঠা বাকি আছে এখন অব্দি, এইটা বলতে পারি। তো অলরেডি তারপরে শ্রীকান্ত মোহতা নিজের অফিসিয়াল পেজ থেকে এ ধরনের জিনিসপত্রও পোস্ট করেছে, যেখানে কিন্তু আমরা অনেককেই দেখতে পাচ্ছি, যেখানে দাদুল্লা রয়েছে, শ্রীকান্ত মোহতা নিজে রয়েছে। তো কিছু একটা সামথিং কুকিং, এটা তো বলাই চলে। বারবারই এ ধরনের জিনিসপত্র আমরা পোস্ট হতে দেখতে পাচ্ছি শ্রীকান্ত মোহতার পক্ষ থেকে। এবং সেখানে কিন্তু অবশ্যই অনেক দিন আগে, মানে বেশ কয়েকদিন আগে, শ্রীকান্ত মোহতা কিন্তু রাজ চক্রবর্তীর সাথে একটি ছবি পোস্ট করে। এবং সেখানে কিন্তু অফিসিয়ালি লেখে, এই যে এখানে লেখে এই কথাটা, যে সামথিং বিগ ইজ কামিং। রাজ চক্রবর্তী কিন্তু যতদূর সম্ভব হোক কলরবের শুটিংয়ে রয়েছেন এখন অবধি, এবং শ্রীকান্ত মোহতার সাথে রাজ চক্রবর্তীর একটা মিটিং হয়েছে, এটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার দেখো, এটার অনেকগুলো দিক হতে পারে। আমি না আগে আমার ফ্যান্ডমটাকে খুশি করতে চাই। আগে আমি যেটা চাইছি এতদিন ধরে সেটা চাই, যে দেবদা জিদ্দাকে নিয়ে ইমিডিয়েটলি দুজনকে এক করে রাজ চক্রবর্তী একটা ছবি করুক, সেটার নাম হোক 2 পৃথিবী 2। পরিষ্কার কথা ভাই। আদারওয়াইজ দেবদাকে নিয়ে একটা কমার্শিয়াল ছবি করুক, একটা গ্যাংস্টার ড্রামা করুক, যাতে পয়সাটা উঠে আসে। আগে টাকা রিটার্ন হওয়াটা ইম্পর্টেন্ট। বাংলা বাজার কিন্তু এখন অব্দি সাইয়ারা মানে দিকে যেতে পারেনি ইমিডিয়েটলি। এখন আমরাও ভাবতে পারছি না, আমি তো অন্তত ভাবতে পারছি না। এই বাজারে কমার্শিয়াল ছবি চলে, বড় সুপারস্টার, তার সাথে ভালো প্রমোশন, সব কিছু মেলালে তবে গিয়ে হয়তো ছবি চলে। তো এই বাজারে কিন্তু ওইভাবে এখনও অবধি ওই জিনিসটা তৈরি করতে পারিনি আমরা। হ্যাঁ, ওয়ান্স আপন এ টাইম পেরেছি, প্রেমামরে পেরেছি, বাট আমরা পারিনি। তাই আমার মনে হয় যে ইমিডিয়েটলি নতুন কোনো হিরোর প্রতি ওই রিস্কটা নিয়ে রাজ চক্রবর্তী তৈরি করতে পারবেন, ডেফিনেটলি পারবেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। রাজ চক্রবর্তী তুলেছে বনিকে, কিন্তু যে সময় তুলেছে 2014 সাল, সেই সময় কিন্তু এত যে ইন্টারনেট, এত এসবের দবদবা ছিল না। আজকে মোহিত সুরি, আমরা বলছি মোহিত সুরি, বাট মোহিত সুরির কাছে কিন্তু প্রচুর ভালো বাজেট ছিল দেখানোর জন্য, এবং একটা ভিশনও ছিল, এবং তার সঙ্গে সঙ্গে খুব মানে নিউ একটা ফ্রেশ ভাইবস দিয়ে নিয়ে আসতে পেরেছিল কোথাও গিয়ে। অবশ্যই বুম্বাদার ছেলে ত্রিশানজিতের লঞ্চ হওয়াটা খুব জরুরি, এবং আমরা শুনতেও পাচ্ছিলাম, বুম্বাদা নিজেই বলছিলেন যে এসবিএফ হয়তো তাকে লঞ্চ করছে, সে নানান রকমের প্রশিক্ষণ নিচ্ছে, শিক্ষা নিচ্ছে, এসব জিনিসপত্র আমরা শুনতে পাচ্ছিলাম। তবে আমি যেটা বলি সেটা হচ্ছে চ্যালেঞ্জ 3। দেবদাকে নিয়ে জাস্ট একটা টাইটেল দিয়ে চ্যালেঞ্জ 3 লঞ্চ করে দাও ভাই। পয়সা কামানো কাকে বলে এসবিএফ দেখে নেবে। পয়সা কামানো কাকে বলে আমি এটা বলে দিতে পারি, এসবিএফ দেখে নেবে। এই যে এতদিন আমি বারবার বলছি, নস্টালজিয়াতে খেলো, নস্টালজিয়াতে খেলো, আর মোমেন্টে খেলো, মানে নস্টালজিয়ার মোমেন্ট, এই দুটো জিনিসে খেলো। আর ভাই, পুরোনো ছবির সিকুয়েল নামটাকে জুড়ে দাও, খেয়ে দেবে জাস্ট। এবং রাজ চক্রবর্তী ক্যান ডু দিস। বাংলায় 30 কোটির বক্স অফিসটা তো আগে আসুক। মানে আগে আমরা বলতাম যে বাংলায় অ্যাটলিস্ট 10 কোটি বক্স অফিস আবার চলে আসুক। এখন কমার্শিয়াল ছবি এত ভালো জায়গায় চলে গেছে যে কোনো কমার্শিয়াল ছবি দেবদা হাত দিলে 10 কোটি টাকার বক্স অফিস কালেকশন আছে। এক্সাম্পল রঘু ডাকাত, আর ধূমকেতু খাদান তো ছেড়েই দাও। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনে হয় যে ইমিডিয়েটলি হয় চ্যালেঞ্জ 3, নাহলে 2 পৃথিবী 2। এই জিনিসটা কিন্তু এসবিএফ সবার আগে করা উচিত। আমার এই ছবিটা দেখে এই একটা কথাই মাথায় এসছে। ডেফিনেটলি তারপরে তারা যেহেতু একটা প্রচুর লাভ করবে, মানে 30 কোটি টাকার একটা হিউজ বক্স অফিস কালেকশন করবে। আমি মানলাম যে ছবিটা বানাতে খুব বেশি হলে 10 কোটি টাকা খরচা হোক, 30 কোটি টাকার বক্স অফিস, স্যাটেলাইট, ওটিটি, গান ভাইরাল, সব কিছু মিলিয়ে একটা বিরাট ক্রেজ ক্রিয়েট করা গোটা বাংলা জুড়ে। এটা করে 30 কোটি টাকা থেকে ওরা, মানে 10 কোটি টাকা বিনিয়োগ করে ওরা মিনিমাম আরও এক্সট্রা 20 কোটি টাকা, আমি বাকি সব ছেড়েই দিলাম, আমি বললাম 30 কোটি টাকা গ্রস করুক ভাই। এসবিএফের পকেটে মিনিমাম 15 কোটি টাকা এক্সট্রা ঢুকবেই ঢুকবে, ঠিক আছে? এটা হচ্ছে মিউজিক রাইটস, স্যাটেলাইট, ওটিটি, বিভিন্ন জায়গা থেকে তারা কামিয়েই নেবে। এবং কামিয়ে নেওয়ার পরে তারা যখন এতটা সিকিউরিটিতে চলে যাবে, কমার্শিয়াল ছবি এতটা ভালো জায়গায় চলে যাবে, তখন লঞ্চ করো সাইয়ারা, তখন লঞ্চ করো বাংলার সাইয়ারা। আমার এটা মনে হয় যে প্রসেনজিৎ বা বুম্বাদার ছেলে, তাকে লঞ্চ, ত্রিশানজিৎকে তখন লঞ্চ করা হলে সব থেকে ভালো হয়। এবার রাজ চক্রবর্তী এটা ক্যান ডু দিস অনলি। রাজ চক্রবর্তী ইয়াং জেনারেশনকে পালস বোঝে, রাজ চক্রবর্তী সব পারে, আমি এটা মানি যে রাজ চক্রবর্তী কমার্শিয়াল ছবি না, ওই
বলে না যে পালসটা বোঝে। তো ডেফিনেটলি রাজ চক্রবর্তী ক্যান ডু দিস, যে যদি এটাও করে যে ইমিডিয়েটলি তারা একটা সাইয়ারার মতন ছবি করলো বাংলায়, তাহলে কিন্তু ডেফিনেটলি সেটাও ওয়ার্ক করার চান্স অনেকটা হাই। বাট আমার মনে হয় যে তার আগে আমরা 2 পৃথিবী 2 বা চ্যালেঞ্জ 3 কিছু একটা চাই রাজ চক্রবর্তী শ্রীকান্ত মোহতাকে একসাথে দেখে। কি হচ্ছে ভাই, বাকি সব ভুলে যাও ভাই। বাংলার অডিয়েন্স নস্টালজিয়ায় বাঁচতে ভালোবাসে, বাংলার অডিয়েন্স সুপারস্টারদের দেখতে ভালোবাসে, মেগাস্টারদের দেখতে ভালোবাসে। আর এসবিএফ রাজ চক্রবর্তী একসাথে এসে সন্তান যেন না বানায়, পরিষ্কার কথা। এই সামথিং ইজ বিগ কুকিং বা সামথিং বিগ কুকিং বা কামিং, এইসব লিখে অনেকবারই অনেক কিছু বলা হয়। এই যে সামথিং বিগ কামিং দিয়ে ফিল্মিংয়ের একটা ছবি দেওয়া হয়েছে। ডেফিনেটলি তারা দুজনে একসাথে একটা ছবি করছে, এসবিএফ আর রাজ চক্রবর্তী। অনেক বছর বাদে তারা একসাথে আবার ছবি করছে। মানে আমি সন্তানটাকে তো ছবি বলেই ধরি না, মানে আমি মিডিলে যে সন্তান করেছে রাজ চক্রবর্তীর আমি মেনে নিতে পারি না। তাই আমি সন্তানটা রাজ চক্রবর্তীর কেরিয়ারে রাখতেই চাই না। আমার এটা মনে হয়, এটা আমার পার্সোনাল অ্যাজ অ্যান অডিয়েন্স হিসেবে আমার একটা ফিডব্যাক, যে ভাই আমি রাজ চক্রবর্তী ধর্মযুদ্ধ অব্দি জানি। মানে এটা আমার কাছে আমার বক্তব্য। তো ভাই এই মানুষটা যদি যেটাই বানাক, মানে যদি একটা ইন্টেন্স লাভ স্টোরি বানায় অ্যাজ লাইক সাইয়ারা, একদম অ্যাকশন ইত্যাদি রয়েছে, একদম ফ্রেশ একটা ভাইবস, একটা সিম্পল গল্প, রাজ চক্রবর্তী চিরকাল সিম্পল গল্পটা খুব ভালো বলতে পারে। তো ডেফিনেটলি বুমবাদার ছেলে লঞ্চ হয়ে যাবে এবং হিউজ একটা কালেকশন সেটাও করতে পারে। সেক্ষেত্রে কী হবে, এসবিএফের বাজেটটা কম লাগবে। মানে ধরো 1 কোটি টাকায় সাইয়ারা বানানো সম্ভব আমাদের বাংলা বাজারে। ইয়েস, 1 থেকে 1.5 কোটি টাকা খুব বেশি হলে। চলো ভাই, আমি নতুন হিরো লঞ্চ করছে, 2 কোটি টাকা খরচা করবে, 2 কোটি টাকার 1 পয়সা বেশি খরচা হবে না, এটা ডেফিনেটলি। কিন্তু যদি দেবদা জিদ্দাকে নিয়ে একসাথে ছবি করে এসবিএফ, এবং সেখানে রেমুনারেশনের ভাগ রয়েছে, রয়েছে তোমার প্রচুর রয়েছে, তোমার কি যেন আইপির ব্যাপার রয়েছে, জিদ্দা একটা আইপি নেবে, দেবদা একটা আইপি নেবে, এসবিএফ একটা আইপি নেবে, রাজ চক্রবর্তীও হয়তো একটা আইপি নেবে, এই করে করে অনেকটা বড় বাজারের ব্যাপার, অনেক বড় বাজেটের ব্যাপার। কিন্তু আজকে যদি বাজার না বড় হয়, তাহলে কিন্তু নতুন হিরো লঞ্চ করে লাভ নেই। আগে বাজার বড় করতে হবে। বুমবাদা রমিয়ে ব্যবসা করছিল সেই সময়, রমিয়ে প্রতিটা ছবি ব্যবসা করছিল বলেই কিন্তু আজকে একটা দেব উঠে আসতে পেরেছে। বুমবাদা রমিয়ে ব্যবসা করছিল বলেই কিন্তু আজকে একটা জিত উঠে আসতে পেরেছে। সাথী কিন্তু চলেছে, তার আগে শ্বশুরবাড়ি জিন্দাবাদের একটা হিউজ ব্যবসা রয়েছে, তার আগে কিন্তু প্রচুর বুমবাদার ছবি পরপর হেভি ব্যবসা করেছে। তো সেই সিনারিওটা অলরেডি বাংলা বাজারে ছিল। আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু একটা খাদান দারুণ ব্যবসা করছে, একটা রঘুরাগার দারুণ ব্যবসা করছে, কমার্শিয়াল ছবি রিভাইভ করে গেছে। ইতিমধ্যে দরকার আরও বড় বড় ছবি। এবার এই ছবিগুলো যদি আরও ভালো ব্যবসা করতে থাকে, তাহলে বাংলা ছবি দেখার যে দর্শক, তারা কিন্তু প্রচুর বাংলা ছবি দেখতে ঢুকছে, কমার্শিয়াল ছবি দেখতে ঢুকছে। আমি সেই অডিয়েন্সটাকে টেনে আনতে পারছি। টেনে আনার পরে মানে আগে একটা চ্যালেঞ্জ দেখিয়ে নিলাম, একটা তোমার দেখিয়ে নিলাম, তোমার 2 পৃথিবী 2 দেখিয়ে নিলাম। এগুলো যদি দেখিয়ে নিতে পারি আমরা কোনোভাবে, এসবিএফের উদ্দেশ্যে আমার এই বক্তব্যটা, জানি না তারা শুনবেন কিনা, কোনোদিনই তো তারা ইউটিউবারদের কোনো কথাই পাত্তা দেন না। তারপরেও আমার মনে হয় যে আমার যা বক্তব্য, আমি অ্যাজ অ্যান ফ্যান, আমি অ্যাজ অ্যান দর্শক যেটা চাই, এবং আমি আমার কমেন্ট সেকশনেও যেটা দেখতে পেয়েছি চিরকাল ধরে, সেটাই আমি বলছি যে আগে দরকার ইন্ডাস্ট্রিটাকে রিভাইভ করা, আগে দরকার ইন্ডাস্ট্রির মানিটারি দিক দিয়ে স্ট্রং হওয়া। মানে আমরা 20-25 কোটি টাকা কেন আটকে থাকবো, আমাদের 30 কোটি টাকা 40 কোটি টাকা এরকম একটা বক্স অফিস কালেকশন যখন চলে আসবে না, তারপর একটা নতুন হিরো লঞ্চ হোক না 2 কোটি টাকায় ছবিতে, যেটা ওয়ার 2 এর ক্ষেত্রে হলো, যে ওয়ার 2 তো ব্যবসা করতে পারলো না, যে সাইয়ারা করে দিল। তো ওটা তখন হবে, ওটা তখন আমার মনে হয় দ্যাট উইল বি ওয়ার্ক। আমার এটা আমার ওপিনিয়ন, আমার ধারণা, যে আগে ইন্ডাস্ট্রিতে আরও বড় কমার্শিয়াল বাজার তৈরি করতে হবে, যাতে সবাই বাংলার ঘরে ঘরে যে বাংলা সিনেমা নিয়ে আলোচনা বা কমার্শিয়াল সিনেমা নিয়ে হয়, যে সঙ্গীত বাংলায় যে গান নিয়ে আলোচনা এগুলো কিন্তু রঘুরাগাদের মাধ্যমে হয়েছে, এগুলো কিন্তু খাদানের মাধ্যমে হয়েছে। এটাকে আরও এক লেভেল আপ করতে গেলে জিদ্দা আর দেবদাকে একসাথে আসতে হবে, সেটা আনতে পারলে এসবিএফ আর রাজ চক্রবর্তীই পারবে। তাই 2 পৃথিবী 2 কিন্তু মানে দরকার, জানো তো। তো আগে 2 পৃথিবী 2 হয়ে গেলে কি হবে, মার্কেট সাইজটা বিরাট বড় হয়ে গেল, এবার এই টাইমে নতুন হিরো লঞ্চ করে দাও, সে রাজ চক্রবর্তী করুক বা অন্য যে কোনো ডিরেক্টর করুক। ত্রিশানজিতের লঞ্চ হওয়ার কথা বলছি, তো যেই লঞ্চ করুক, ত্রিশানজিতের ভেতরে একটা সাম লেভেল ব্যাপার তো অবশ্যই আছে, আমি তো এটা বারবারই বলি। কিন্তু হ্যাঁ, সেটা আমি এক্সট্রা অর্ডিনারি ফিল করি না। অনেকেই বলে যে হ্যাঁ নেই, এটা হয়, মানে নতুন হিরো যেই লঞ্চ হতে যায় তখনই বলে এটা নেই, ওটা নেই, সেটা নেই, এসব কথা অনেকে অনেক রকম বলে। বাট আলটিমেটলি তার লঞ্চ হয়ে যাওয়াটা ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় 2 বছর বাদে তার লঞ্চ হলে সব থেকে ভালো হয়। আর এই 2 বছরের ভিতরে আরও 2টো কমার্শিয়াল ছবি করুক এসবিএফ, বড় বড় ছবি, যেগুলো গামা টাকা এনে দিকে এসবিএফকে, এবং অডিয়েন্সকেও কমার্শিয়াল ছবি দেখার, বাংলা কমার্শিয়াল সিনেমা দেখার যে ন্যাকটা বা যে ইচ্ছেটা যে তৈরি করা, সেটা যাতে তৈরি করে দিতে পারে এসবিএফ। এটা যদি করে দিতে পারে এসবিএফ, তাহলে কি হবে, ওই নতুন হিরোটা এলে সেই নতুন হিরোও কিন্তু তার বেনিফিটটা পাবে, এবং সে প্রচুর পরিমাণে অডিয়েন্স পাবে। ঠিক আছে, এটা আমার কোথাও গিয়ে পার্সোনাল ওপিনিয়ন, আমার এটা মনে হলো যে আগে বাজারটাকে আপস্কেল করতে হবে। সেটার জন্য দরকার 2 পৃথিবী 2 বা চ্যালেঞ্জ 3। তোমাদের কার কি মতামত এই ছবিটাকে নিয়ে, বা এই যেটা শ্রীকান্ত মোহতা লিখেছে, সামথিং বিগ ইজ কামিং, এটাই তো লিখেছে, হ্যাঁ, সামথিং বিগ ইজ কামিং। তো তোমরাই জানিও যে এইটাকে নিয়ে তোমাদের কি ওপিনিয়ন, কি মনে হচ্ছে। আমার যেটা ওপিনিয়ন এই ছবিটাকে নিয়ে, আমি সেটাই বললাম। এবার
আমি তো জানি না ইনসাইডার যে কোন ছবিটা হচ্ছে কোন ছবিটা হচ্ছে না, কারণ রাজ চক্রবর্তী কোন ছবিটা প্ল্যানিং করছেন শ্রেয়ান্ত মেহতার সাথে আমি ওই টাইমে অফিসে বসেও ছিলাম না, আর আমার কোনো ইনসাইডার নেই এক্ষেত্রে যে কোন ছবিটা তিনি প্ল্যান করছেন। আমি চাই সেটা চ্যালেঞ্জ 3 বা দুই পৃথিবী 2 এর ভিতরে যে কোনো একটা হোক, যাতে আবার একটা বাম্পার ব্যবসা হয়, এবার একটা বাম্পার ক্রেজ ওঠে বাংলা কমার্শিয়াল সিনেমা নিয়ে আরও নেক্সট লেভেল। তারপরে তো একটা নতুন হিরো লঞ্চ হলে তবে তো মজাটা হবে, তাই না? তবে তো সেই ওই ক্রেজটার বলে না যে ওই ক্রেজটাতে আরও বেশি করে পাম্প আপ হবে। তোমার মনে আছে কিনা জানি না, ফান্দে পড়িয়া বগা কান্দেরে হোক বা প্রেমামার হোক, এগুলো কিন্তু সব চলেছে, কিন্তু প্রেমামারে একটা গোটা সিনই ছিল যেখানে সবাই চ্যালেঞ্জ দেখতে যাচ্ছে। তো বুঝতে পারছো, চ্যালেঞ্জের সাকসেস কিন্তু প্রেমামার তৈরি করতে পেরেছে আরও সাকসেসফুলি, আমার এটা বারবার মনে হয়। তো এইটা সবসময় দরকার, আগে ইন্ডাস্ট্রিটাকে পয়সা এনে দাও, তারপরে বানাও তুমি নতুন হিরো, আবার লঞ্চ করো নতুন হিরো, তবেই হবে। আগে ইন্ডাস্ট্রিতে পয়সাই নেই, এদিকে আমি নতুন হিরোর পিছনে লঞ্চ করছি, আজকে তো কারোর বাজারই নেই, আর নতুন হিরোকে লঞ্চ করা সেটা খুব রিস্কি আজকের দিনে দাঁড়িয়ে। কোনো মিডিয়া আজকে নতুন হিরো লঞ্চ হচ্ছে এইটা বললে আমাদের বাংলার কোনো মিডিয়া যাবেই না সেই ইভেন্টটাকে কভার করতে, যতই এসবিএফ থাকুক না কেন, তাদেরকে পয়সা দিয়ে নিয়ে যেতে হবে, এইটা হচ্ছে ব্যাপার। কিন্তু যদি আজকে বাংলা বাজারটা রিভাইভ করে যায়, এমনি কিন্তু হাইপ উঠে যাবে সেই ছবিটারও, ঠিক আছে? এই কমার্শিয়াল বাজারটা রিভাইভ করে যায় যদি, মানে দেবদা জিদ্দা এরা দুজনে একসাথে এলেন, দুই পৃথিবী 2 হলো বা চ্যালেঞ্জ 3 হলো, এটা দিয়ে একটা কমার্শিয়াল মার্কেটটা রিভাইভ করে গেছে, অলরেডি করে গেছে খাদান, রঘু ডাকাত ইত্যাদি ছবির মাধ্যমে, চেঙ্গিজ হোক সেই ছবিগুলোর মাধ্যমে। তো আরও পরবর্তীতে যদি আরেকটু রিভাইভ করে যায়, তাহলে আমার মনে হয় যে সেই নতুন হিরোটার জন্য অনেক রাস্তাটা সুখকর হবে। কি তাই তো? তোমাদের আর কি মনে হয় জানিও, আমার এটা মনে হয়, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।